আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওভারলক মেশিনে ফেব্রিক কাটার পরে দেখা যায় ফেব্রিক কাটার পরে যে ফেব্রিকটা থাকে ফেব্রিকটা উল্টা সাইড দিয়ে ঘুরে চলে আসে। দেখতে পারতেছেন যে সমস্যাটা ভিডিওর মধ্যে দেখা যাইতেছে। সেম সমস্যাটা আমাদের অনেক ভাইয়ের সমস্যাটা হয়ে থাকে। সমস্যাটা কি বা কী কারণে হইতেছে বা সলিউশনটা কি আমরা জানি না। ফেব্রিকটা কেটে ফেব্রিক সুন্দর মতনই কাটে, কিন্তু ফেব্রিকটা কাটার মধ্যে দেখা যায় আমাদের যে ফেব্রিক যে কাটা বা বাকি অংশটা ওটা ব্যাক সাইড থেকে বা ভিতর দিয়ে চলে আসে সামনের দিকে চলে আসার কারণটা কি? আমি একটা পাতলা একটা ফেব্রিক কাপড় নিয়ে নিছি। পাতলা ফেব্রিক কাপড় আমি চালিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো অবশ্যই একটু ভালো মতো ফলো করবেন যে কাপড়টা কাটার পরে কেন কাপড়টা পিছে দিয়ে চলে আসে, বা কাপড়টা কাটার বাকি যে অংশটা ওটা কেন ভিতর দিয়ে চলে আসে সামনের দিকে। এটা অবশ্যই এটা অনেক বড় সমস্যা। দেখতে পারতেছেন আমি মেশিনটা চালাতে পারতেছি না, মেশিনটা কাপড়টা চালানো সম্ভব হইতেছে না। দেখতেই পারতেছেন যে কাপড়টা আমি যতটুকু একটু একটু মেশিনে যে আমি একদম স্লো চালাই তারপর কাপড়টা আমার সামনের দিকে চলে আসে। যদি এরকম সমস্যা তো আপনারা কাজ করতে পারবেন না, অবশ্যই অনেক বড় সমস্যা এটা। আমাদের অনেক বড় অনেক ভাইদের এরকম সমস্যা থাকে। আর আমার ভিডিওগুলো বেশিরভাগ আমাদের যে ভাইদের যে কারখানা ছোটোখাটো মিনি কারখানা আছে, ছোটোখাটো টেলার যাদের আছে তাদের টুকটাক সমস্যা দেখা যায়, সমস্যা নিজেরা সমাধান করতে পারি না। যার কারণে আমি চেষ্টা করি আমার ভিডিও দেখে তারা সমস্যার সমাধান করতে পারে। তা আমি চেষ্টা করব যে আমার ভিডিও দেখে আপনারা কীভাবে সমাধান করবেন। অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, অবশ্যই আপনার সমাধানও সম্ভব হবে। তো দেখতে পারতেছেন আমি ফেব্রিকটা চালাতে পারতেছি না। আমি যতই আস্তে চালাই না কেন আমার ফেব্রিকটা কেটে বাইরে বা ভিতরের অংশ থেকে ঘুরে চলে আসে। তো আমি অন্য একটা ফেব্রিক নিতেছি, একটু মোটা ফেব্রিক, কালো ফেব্রিক, একটু মোটা ফেব্রিক নিয়ে চালা দেখবো যে এই ফেব্রিকটা সমস্যা কিনা। কারণ অনেক সময় দেখা যায় মোটা ফেব্রিক হতে ভালো হতে পারে, পাতলা ফেব্রিকের সমস্যা হতে পারে। এটা অনেকে বলতে পারেন যে পাতলা ফেব্রিক হতে এই কারণে সমস্যা হতেছে। তো দেখতে পারতেছেন মোটা ফেব্রিক আমাদের সেম সমস্যা, মোটা ফেব্রিকটা সেম সমস্যা। তো আমাদের যে সমস্যাটা, আমাদের যে বেসের যে একটা দেখতে পারতেছেন, আমাদের যে বেসে এরকম একটা থাকে, একটা বেস মানে এটাকে কি বলেন জানি না। এই জিনিসটা আমাদের যে কাজটা করে, আমাদের যে সাইডে যে কাভার উপরে যে ছোটো একটা কাভার লাগানো থাকে দুইটা স্ক্রু দিয়ে। অনেকের মেশিনে থাকে না জিনিসটা, বা অনেকে খুলে ফেলেন বা জানেন না এটা কাজটা কি অনেকে আমার জানি না। তো এটা কাজটাই হলো আমাদের যে যখন ব্লেডটা কাপড়টা কাটে বা নাইফে যখন কাপড়টা কাটা হয়, কাটার পরে আমাদের যে বাকি অংশটা ওটা যাতে ওই পাশে না আসে বা ব্যাক সাইড দিয়ে যাতে ভিতরের দিকে চলে না আসে, সেটা ভূমিকাটা পালন করে এটা। অবশ্যই জিনিসটা খেয়াল করবেন। আর এই জিনিসটা একটা টাইমিং, এই জিনিসটা অবশ্যই লাগানোর সময় খেয়াল করবেন যে আমাদের যে ব্লেডের থেকে এটা একদম শুধু 1 মিলি গ্যাপ থাকবে, 1 মিলি। যত চেষ্টা করবেন গ্যাপ যাতে কম রাখা যায়। যদি সামান্য যদি গ্যাপ থাকে তাহলে আপনার কাপড়টা ভিতরে চলে যাবে। কোনো রকম যদি ফাঁকা জায়গা পায় তাহলে আপনার অবশ্যই কাপড়টা ভিতরে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে গাইডটা বা আমাদের যে আগে যে এইটা ছিল, তো এটা আমাদের সেই গাইডটা নাই। আমি একটু আগে যে ভিডিওতে দেখেছি গাইডটা মানে যে ক্যালামটা বা যে ড্যাশটা বুঝছিলাম আর কি, ওটা নাই। তো আমি এটা নতুন একটা তরিকায় সিস্টেম বাই করলাম। যাদের মেশিন এটা নাই তারা এই কাজটা করতে পারেন। একটা বোতল বা প্লাস্টিক জাতীয় কিছু কেটে একটা সুপারগ্লু দিয়ে সেম এরকম একটা প্লেট বানিয়ে নিতে পারেন, যাতে কাপড়টা ওই পাশে না আসে। যাদের মেশিনে নাই আর কি, তারা এই কাজটা করতে পারেন। যদি এই ভূমিকাটা পালন করেন অবশ্যই আপনাদের সমস্যাটা থাকবে না। অবশ্যই আপনারা লাগানোর সময় একটা জিনিস ফলো রাখবেন যে আপনার ব্লেড বা নাইফের সমান একবারে পাশাপাশি থাকবে, কোনো গ্যাপ থাকবে না। সুন্দর মতো করে একটু সময় লাগাবেন। অবশ্যই আপনার যে লাগানোটা পারফেক্ট থাকবে এবং আপনার শিলাটা বরাবর হবে, সমস্যাটা হবে না। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।